এই গল্পটা অনেক বড় একটা গল্প, বাট আমি এত বড় করে আপনাদেরকে শোনাবো না। আমি জাস্ট ছোট্ট করে মেইন ঘটনাটা আপনাদেরকে বলবো, এবং এটা শোনার পরে আপনারা চিন্তা করবেন যে অনলাইনে আজকের পর থেকে কোনো মেয়েকে বিশ্বাস করবেন বা কোনো রিলেশনশিপে জড়াবেন কিনা। হোক সেটা মেয়ে, হোক সেটা ছেলে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। ছেলেটার সাথে মেয়েটার পরিচয়টা কেমন আমি প্রথম বলি। ছেলেটা একজন প্রবাসী, তো সে ওইখানে মোটামুটি ভালো এস্টাবলিশ একজন বিজনেসম্যান বলতে পারেন। মোটামুটি ছোটোখাটো একটা নিজের ব্যবসা ছিল, ওইটাকে সেল করে সে আরও বড়োভাবে বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য মানে একটা দোকান নিছে, সুপার মার্কেট বলতে পারেন। তো স্বাভাবিক একটা সুপার মার্কেট, একটা প্রবাস জীবন সৌদি আরবে, ওইটাকে বিল্ড করা মানে বাংলাদেশের টাকা আপনি 1-1.5 কোটি টাকা মিনিমাম যাবে। তো ছেলেটা মোটামুটি অল্প বয়সে সে ওইরকম টাকা পয়সা অর্জন করছে বা ওইরকমভাবে নিজেরা সেটেল করছে। দেন যে সুপার মার্কেটটা সে দেখছে, ওইটা দেখার পরে ওইটাকে ডেকোরেশন করান বা ওইটাকে সাজানো পর্যন্ত দোকানের লাইসেন্স করা নিয়ে তার একটু গ্যাপ পড়ে গেছে। দেখা গেছে সুপার মার্কেটটা রেডি হইতেছে, তো ওই কারণে সে একটু বেকার বসেছে। তো ওই টাইমে সে চিন্তা করলো যে সে একটা মেয়ের সাথে রিলেশনশিপ করবে। তো এই জন্য সে ফেসবুকে একটা মেয়েকে কি করলো, স্টোরিতে মানে লাইক দিছিল। দেন ওই মেয়েটা সাথে সাথে ছেলেটাকে বলতেছে যে আপনি যদি ফ্রি থাকেন আমাকে কল দেন, আমি টেক্সট করতে ইচ্ছা করতেছে না। তো ছেলেটাও সাথে সাথে মেয়েটাকে কল দিল। কল দেওয়ার পরে মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করতেছে। আর কান্নাকাটি করার রিজন হলো এই মেয়েটা একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিল, যে একজন বাংলাদেশের ডিফেন্সে চাকরি করতো, সেনাবাহিনীর কর্মকর্তা ছিল। ওই সেনাবাহিনীর কর্মকর্তা মেয়েটাকে বিয়ে করবে, শাদী করবে, সব কিছু বলছে, কিন্তু এখন মেয়েটাকে নাকি ছেড়ে দিয়ে চলে গেছে। আর এই জন্য মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করতেছে। আর এই বিষয়টা মেয়েটার ফ্যামিলিও জানতো, কিন্তু যেহেতু সেনাবাহিনীর ছেলেটা ছেড়ে দিয়ে চলে গেছে, তো মেয়েটা কান্নাকাটি করতেছিল। আর এই কান্নাকাটিটা এই ছেলেটার কাছে করতেছে। দেন ছেলেটা মোটামুটি 2-1 দিন কথা বলতে বলতে মেয়েটাকে একটু বোঝানোর চেষ্টা করলো, এবং তারা দুজন কি করলো, রিলেশনশিপে চলে গেছে। মোটামুটি 1-1.5 মাসের মধ্যে তারা রিলেশনশিপে চলে গেছে। মেয়েটা ছেলেটার সাথে কথাবার্তা বলা শুরু করে দিছে। তো যাক, সব কিছু ভালো চলতেছিল। 1-1.5 মাস পরে মেয়েটা তার গ্রামের বাড়িতে আসছিল। সে ঢাকায় থাকতো, গ্রামের বাড়িতে আসছিল একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। ওইখানে নাকি মেয়েটার জন্য তার খালা একটা ছেলে পছন্দ করছে, এবং ওই ছেলেটার সাথে নাকি মেয়েটাকে বিয়ে শাদী দিয়ে দেবে। তো 1-1.5 মাস যেহেতু রিলেশনশিপের হলো, তো মেয়েটা কি করলো, ছেলেটাকে SMS করে বলতেছে যে দেখো, আমাদের রিলেশনশিপের বয়স এত বেশি হয় নাই, আর আমার খালা আমার জন্য একটা ছেলে দেখে ফেলছে, আমার পরিবার ওই ছেলেটা পছন্দ হয়েছে, তো আমি চাইতেছি যে আমি এখানে বিয়ে শাদী করে ফেলি। তো যত চেষ্টা করছিল ছেলেটা মেয়েটাকে রাখার জন্য, কিন্তু রাখতে পারে নাই। দেন ছেলেটা তার জীবন আবার ব্যস্ত হয়ে গেল, মেয়েটা মেয়েটার মতো আবার তার লাইফ নিয়ে ব্যস্ত। কিন্তু কিছুদিন পরে মেয়েটা আবার ছেলেটাকে টেক্সট করে, বলতেছে যে দেখো, আমার বিয়েটা যেখানে হওয়ার কথা ছিল ওখানে হয় নাই, আমি কি আবার তোমার জীবনে যেতে পারি, বা আমরা কি আবার একসাথে সম্পর্ক করতে পারি? তখন আবার ছেলেটা বললো যে যেহেতু বিয়েটা হয় নাই আর তুমি নিজে আসতে চাইতেছ, তাহলে কোনো সমস্যা নেই। তো ছেলেটা আবার অ্যাকসেপ্ট করে নিয়েছে, কথা বুঝিয়ে। দেন আবার তাদের রিলেশনশিপটা কন্টিনিউ অনেক ভালোভাবে চলতেছিল। এর মধ্যে মেয়েটা সম্বন্ধে ছেলেটা অনেক কিছু জানতে পারলো। যেমন মেয়েটা তার পরিবারের অনেক কিছু লুকাইছে। যেমন মেয়েটার মা একজন গার্মেন্টসের কর্মকর্তা, গার্মেন্টসে চাকরি করতো। মেয়েটার ভাইও গার্মেন্টসে চাকরি করতো। মেয়েটার বাবা মানে ঢাকা শহরের মধ্যে কোথায় নাকি ঝালমুড়ি বিক্রি করতো, এমন পরিস্থিতি ছিল। কিন্তু মেয়েটা প্রথম বলছে যে তার মা একজন গৃহকর্মী, তার ভাই চাকরি করে, তার বাবা বাসার মধ্যে থাকে, কোনো চাকরি বাকরি করে না। পরবর্তীতে বিষয়গুলো সব জানতে পারছে। তো এখান থেকে বুঝতে পারতেছেন যে মেয়েটা কোন লেভেলের হতে পারে। আর ছেলেটা 1.5 কোটি টাকা দামের বিজনেস সে এস্টাবলিশ করতেছে মাত্র 24 থেকে 25 বছর বয়সে একটা প্রবাস জীবনে। তাহলে তার ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চিন্তা করতে পারতেছেন। ছেলেটা মোটামুটি এস্টাবলিশ, ছেলের পরিবারের সবাই বাইরের দেশে থাকে। তো এখন ডেফিনেটলি এমন একটা মেয়ের সাথে ছেলেটার তো যায় না, কিন্তু তারপরে ছেলেটা এত কিছু চিন্তা করে না। সে ভাবলো যে আমার মেয়েটার পরিবার দিয়েও কী হবে, মেয়েটার এগুলো দিয়ে কী হবে, আমার শুধু মেয়েটাকে দরকার। তো এরপর যাক রিলেশনশিপটা কন্টিনিউ রাখলো। তো মেয়েটা যে রিলেশনশিপ করে এটা মোটামুটি মেয়েটার পরিবারের সবাই আবার জানে, মানে মেয়েটা তার পরিবারের সবাইকে বলে দিয়েছে, এবং ছেলেটাও মোটামুটি সবার সাথে টুকটাক কথাবার্তা বলতেছিল। তো মেয়েটার পরিবারের সবার কথা হলো যে এই ছেলেটা তাকে বিয়ে করতে হবে, মেয়েটাকে বিয়ে করতে হবে। তো ছেলেটাও বললো যে বিয়ে করবে, কিন্তু তাকে একটু সময় দিতে হবে। যাক, এগুলো নিয়ে কথাবার্তা চলতেছিল। তো এর মধ্যে ছেলেটা বললো যে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা আমাকে একটু দাও, আমি দেখি তুমি আর কার কার সাথে কথা বলো। তো মেয়েটা প্রথমে বলতেছে যে দিবে না, এবং এইটা নিয়ে তাদের মধ্যে প্রচুর একটা ঝগড়া হলো, এবং ঝগড়া একটা পর্যায়ে ছেলেটা ফোন কেটে দিছে। ওই দিন রাত্রে মেয়েটা তার হাত কেটে ফেলছে। হাত কেটে কী করছে ওটা নিয়ে স্টোরিতে একটা পিকচার দিছে। তো ছেলেটা পরের দিন আবার টেক্সট করলো যে এমনটা কেমন হয়েছে। তো মেয়েটা স্বীকার করছে যে সে এমনটা করছে বিকজ সে কষ্ট রাখতে পারে না এই জন্য। তো পরে ফেসবুকের অ্যাকাউন্টও ছেলেটাকে দিছে। দেওয়ার পরে ছেলেটা বললো যে ভাই, আমি যেটা দেখছি, অবশ্য অনেক টেক্সট কিন্তু ডিলিট করছে, এমনটা না যে ডিলিট না করে আমাকে দিয়ে দিছে, ডিলিট করছে। কিন্তু ও ডিলিট করার পরেও আমি 3 দিন পর্যন্ত ওর অ্যাকাউন্টে শুধু ছেলে আর ছেলে। আমি এত SMS দেখছি, এত টেক্সট দেখছি, যেটা কল্পনার বাইরে। 3 দিন লাগছে শুধু আমার ওইগুলো সব চেক করতে আর ডিলিট করতে।
এবার ভাবুন মেয়েটা কোন লেভেলে ছিল, মানে কোন পর্যায়ের মেয়ে ছিল। এগুলা দেখার পরও ছেলেটা বললো যে ঠিক আছে, এগুলো তো করে ফেলছে, ও আর করবে না, এখন তো আমার সাথে কথা বলে, আগে যেটা করছে করছে। এইটা চিন্তা করে ছেলেটা রিলেশনশিপটাকে কন্টিনিউ রাখলো। কিন্তু এরপরেও মেয়েটা নিজে স্বীকার করতেছে যে সে তার গ্রামের বাড়িতে 8 থেকে 9টা ছেলের সাথে রিলেশনশিপ করছে, সোশ্যাল মিডিয়াতে অগণিত ছেলের সাথে রিলেশনশিপ করছে, আর সবগুলো একটা সময় করছে। কিন্তু সে সত্যিকারের ভালোবাসছে শুধু সেনাবাহিনীর সে ছেলেটাকে, আর এখন বর্তমানে এই ছেলেটাকে। এটা মেয়েটার বক্তব্য। তো এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে একটু বাকবিতণ্ড হইতেছিল। তো এটা মেয়েটার ভাই শুনছে, শোনার পরে মেয়েটার ভাই এসে মেয়েটাকে দুইটা বলছে যে তুই আর কত ছেলের সাথে কথা বলবি, আর কত এগুলো করবি, আর তোর ওই ছেলের সাথে তোর বিয়ে হওয়ার দরকার নেই, এই ছেলের সাথেও বিয়ে হওয়ার দরকার নেই, তোরা আমরা দেখে কালকের মধ্যে তোর একটা ছেলে দেখে আমরা বিয়ে দিয়ে দেবো, তোর মতো মেয়ে ঘরে থাকার দরকার নাই। এটা যখন মেয়েটার ভাই বলছে তখন মেয়েটা কি করলো, ছেলেটাকে বলতেছে তুমি কি আমাকে বিয়ে করতে পারবা, আজ এখন বিয়ে করতে পারবা ফোনের মধ্যে আমাকে। তখন ছেলেটা বললো যে না, আজকে বা এখন এভাবে তো আমি বিয়ে করতে পারবো না, আমি এখানে ব্যবসা বাণিজ্য এস্টাবলিশ করছি, আর আমি এখন আমার বাড়িতে কাজকাম করে নেই, আমি আমার ছোট ভাইটাকে বিদেশ নিয়ে আসবো, তারপরে আমি আমার ঘরের কাজ কাম ধরে দেন আমি বাংলাদেশে গিয়ে সুন্দর মতো বিয়ে করব, আর আমি তোমাকে বিয়ে করব, সমস্যা নাই। এরপরে মেয়েটা বলতেছে যে না, আমার এমন হলে চলবে না, ঠিক আছে। পরে মেয়েটা কি করছে শুনবেন, সাথে সাথে ছেলেটাকে ভিডিও কলের মধ্যে রেখে সে ঘুরে যাচ্ছে। ছেলেটাকে বলতেছে যে হয়তো তুই আমার বিয়ে করতে পারবে না, আমি এখন দিয়ে দেবো। তো ছেলেটা ভয় কি করছে, ফোন কেটে দিছে। প্রথমে এটাকে না না বলছে, বাট মেয়েটা শুনে নেয়, ফোনটা কেটে দিছে। দেন পরবর্তীতে শুনতে পায় যে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কণ্ঠ কথা আসতেছিল না, তার গলা তলা সব ফুলে গেছিল। আর এই কাজটা কিন্তু মেয়েটা প্রথম করে নাই, এবং মেয়েটার পরিবার থেকে জানা যায় যে এই মেয়েটা মেন্টালি পাগল, এই মেয়েটা মেন্টালিভাবে ডিস্টার্ব, এবং তার ক্যাটাগরি এবং রাগ অনেক বেশি, যেটা রাখতে পারে না। আর এর আগেও সে 2বার নাকি 3বার এমন কাজ করছে এবং তারপরও বেঁচে গেছে। আল্লাহ পাক জানে কেমনে বেঁচে গেছে, কেমন কাজ করতেছে যে 2-3বার করার পরও সে বেঁচে গেছে। যাক, এরপরে এখন মানে মেয়েটার মায়ের কথা হলো যে মানে ছেলেটা হয়তো বিয়ে করতে হবে, না হলে পরবর্তীতে রাখা যাবে না। আর ছেলেটা কি করলো, তার ফ্যামিলিকে বিষয়টা জানাইছে। জানানোর পরে ছেলের ফ্যামিলি প্রথমে রাজি না কোনো মতে, কিন্তু ছেলেটা যখন হাউ মাউ করে কান্নাকাটি করতেছিল তখন এবার ছেলেটার মাও রাজি হয়েছে। রাজি হওয়ার পরে মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলছে, মোটামুটি তাদের পারিবারিকভাবে সব কিছু একটু ঠিকঠাক হয়েছে যে তারা বিয়ে শাদী করবে। কিন্তু মেয়েটার আবার নাকি কোত্থেকে একটা বিয়ের সম্বন্ধ আসছে এবং মেয়েটার নাকি ওখানে বিয়ে হয়ে যাবে। পরবর্তী তার সেই বিয়েটাও হলো না। এরপরে আসেন, আমি যদি এটা বলতে যাই তো অনেক বড় একটা স্টোরি। লাস্টে কি হয়েছে এই মেয়েটার সাথে ছেলেটার, আমি আপনাদেরকে বলি। এই যে এত কিছুর পরেও ছেলেটা যত যাই কিছু মেয়েটার নামে শুনছে এবং সত্যিকারের প্রমাণ পর্যন্ত পাইছে, মেয়েটার ফ্যামিলি থেকে মেয়েটার ভাবি, মেয়েটার ভাই এই ছেলেটাকে ফোন করে বলতেছে যে তুমি একটা ভালো ছেলে, আমরা চাই না যে তোমার জীবনটা শেষ হোক, তুমি এই মেয়ের সাথে কথা বলিও না, তুমি ভাবতেছো যে ও শুধু তোমার সাথে কথা বলে বা তোমার সাথে কথা বলছিল, কিন্তু এই মেয়েটা কত হাজার ছেলের সাথে কথা বলছে তুমি নিজেও জানো না। তো তোমার জীবনটাকে শেষ করে দেবে, মেয়ের সাথে তুমি কথা বলিও না, এটা মেয়ের ফ্যামিলি থেকে বলছে। কিন্তু ছেলেটা তারপরও শুনতে রাজি না, যে আগে যা হয়েছে হয়েছে, এখন তো আমার সাথে শুধু কথা বলতেছে। দেন লাস্টে কি হলো, এই মেয়েটার জন্য নাকি মেয়েটার ফুফাতো ভাই অনেক বেশি পাগল হয়ে গেছে। আর ফুফাতো ভাই নাকি এই মেয়েটাকে বিয়ে যদি না করতে পারে, ফুফাতো ভাই নিজেকে নিজে করে দেবে। আর এই কথাটা মেয়েটা নিজে ছেলেটাকে বলতেছে যে এখন আমার আর কিছু করার নাই, আমার ফুফাতো ভাই আমাকে ছাড়া থাকতে পারবে না, তো আমি আমার ফুফাতো ভাইকে বিয়ে করব, তুমি আমাকে ভুলে যাও। ছেলেটার কান্না কেমন, মানে ছেলেটা বাবাকে যখন ফোন করে বলছে সব কথা, ছেলেটার বাবা, ছেলেটার কান্না দেখে ছেলেটার বাবাও কান্না করতেছে, মাও কান্না করতেছে, এবং ছেলের মা বাবা দুজন মিলে মেয়ের পরিবারকে কল দিয়ে যত রিকোয়েস্ট করা করছে যে আপনাদের যদি টাকা লাগে টাকা দেবো, আপনাদের যাই কিছু লাগে দেবো, তারপরে এই মেয়েটাকে কোথাও বিয়ে দিন না, ওরে আমরা নিজে উঠে নিয়ে আসবো, যদি আজকে উঠাতে বলেন আজকে উঠে আনবো। কিন্তু তখন মেয়েটা বলতেছে যে সে আসবে না, সে তার ফুফাতো ভাইকেই বিয়ে করবে। বুঝতেছেন? তো এই কথাটা বলার পরে ছেলেটা যখন একটু তদন্ত করলো তখন জানতে পারলো যে সেই ফুফাতো ভাইয়ের সাথে মেয়েটার 5 বছরের রিলেশনশিপ ছিল, আর এই কারণে সে তার ফুফাতো ভাইকেই বিয়ে করবে, এটা ডিরেক্ট ফাইনালি বলে দিছে। আর এই ছেলেটাকে একদম জীবন থেকে লাথি মেরে সরাই দিছে, না ফোনে কথা বলতেছে না কোনো কিছু করতেছে। ছেলেটা যত যাই কিছু করছে, ছেলেটা মেয়ের ফ্যামিলিকে এমন পর্যন্ত বলছে যে দরকার প্রয়োজনে 10 লাখ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে আমি ওরা নিয়ে আসবো, কিন্তু মেয়েটা তখন আর আসতে রাজি না। বুঝতেছেন? ছেলেটা বসে বসে কান্না করতেছে। আমরা কি করে জানো, আমরা কিছু কিছু মানুষ আছে যে ট্রেনের রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি, আর আমরা চিন্তা করি যে ট্রেন আসবে কিন্তু আমাদের কিছু হবে না, ঠিক আছে, মানে আমাদেরকে দেখে ট্রেনটা থেমে যাবে, এটা আমরা চিন্তা করি। আর তোমার জীবনে তুমি ঠিক সেম কাজটাই করছো।
তুমি শুরু থেকে মেয়েটার ক্যারেক্টার সম্বন্ধে, মেয়েটার পরিবারের সম্বন্ধে সব কিছু জানছো, জানার পরেও তোমার ভিতরে অদ্ভুত রকম একটা বিশ্বাস জন্ম নিছে যে তোমার সাথে মেয়েটা খারাপ কিছু করবে না। বুঝতেছ? তোমার জীবনে যেটা হয়েছে এটা তোমার নিজের কারণ হয়েছে, এখানে কাউকে ব্লেম বা কাউকে দোষ দিও না। যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছো, যেভাবে টাকা পয়সা ইনকাম করতেছো, ওইটা করো। ইনশাল্লাহ ইন ফিউচারে তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে এবং তুমি সেটাই পাবে। আমি এই মেয়েটার ক্যারেক্টার সম্বন্ধে শোনার পরে চিন্তা করতেছি যে যদি মেয়েটা তোমার জীবন আসতো, ভাই তোমার জীবন নষ্ট হয়ে যেত, তোমার জীবনটা পুরো নষ্ট পরিণত হতো। যে আল্লাহর কাছে দোয়া করো, শুকরিয়া আদায় করে বলো যে আল্লাহ পাক মেয়েটা তোমার জীবনে দে নাই। আর একটা কথা দিন শেষে মনে রাখবা যে আল্লাহ পাক যেটা করে সেটা ভালোর জন্য করে। এটা তুমি একদিন না একদিন বুঝতে পারবো। হয়তো তোমার এখন কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টটা কেটে উঠে যাবা। নিজের লাইফে যেটা করতে চাইতেছ, কাজকর্ম করতেছ, নিজে সব দিছ এস্টাবলিশ করতেছ, এগুলাই করো। এই যে 1-1.5 বছর পর্যন্ত মেয়েটার সাথে কথা বলে নিজের টাইম নষ্ট করছো, ফিলিংস নষ্ট করছো, টাকা পয়সা নষ্ট করছো, এর থেকে আর বড় কিছুই না। তো যদি সব কিছু ভালো করতে চাও, যেটা তোমার সাথে হয়েছে এটা তোমার ভালোর জন্য হয়েছে। এই মেয়েটা যদি তোমার জীবনে আসতো, তোমার জীবন নরক করে ফেলতো। আর আমি এই জন্য একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে যেটা বলে সেটা কখনো বিশ্বাস করিয়েন না, একটা ছেলে যেটা বলে সেটা কখনো বিশ্বাস করিয়েন না। সোশ্যাল মিডিয়া হলো একটা বইয়ের মতো, আর ওইটার রাইটার আমি নিজে। আমি যেটা চাই আমি সেটাই ওখানে লিখবো। আমি এমনটা কখনো লিখবো না যে যেটা দেখার পর মানুষ আমাকে ঘৃণা করবে বা যেটা সত্য হবে। আমি ওইখানে নিজেকে হিরো প্রমাণ করব। আমরা যদি কখনো ঘুমের মধ্যে কোনো জিনিস নিয়ে চিন্তা করি বা স্বপ্ন দেখি, আমরা ওইখানেও নিজেকে হিরো বানাই, আমরা ওইখানেও ভিলেন হই না। তো আপনি কেমনে ভাবতেছেন যেটা আমরা মানুষকে দেখাইতেছি, অবভিয়াসলি ওইখানে আমরা নিজেকে ভিলেন ক্যারেক্টার দেখাবো, ওইখানে আমরা হিরোই থাকবো। তো সোশ্যাল মিডিয়াটা হলো এমন, যেটা লেখক সে নিজে, তো ওইখানে সেটাই লিখবে যেখানে তাকে মানুষ পছন্দ করবে, এটা লিখবে না যেটা সত্য হবে। তো এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, রিলেশনশিপ থেকে দূরে থাকুন, নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, টাকা পয়সা ইনকাম করুন। ছেলেদেরকে বলতেছি যে টাকা ছাড়া পুরুষের কোনো দাম নাই, এবং মেয়েদেরকে বলতেছি যে বোন নিজের মা বাবার পছন্দ করা পার্সনকে বিয়ে করে হ্যাপি থাক, রিলেশনশিপ থেকে দূরে থাক। তো আজকের গল্পে ছেলেটার নাম হলো আকাশ, এবং আপনারা সবাই আকাশের জন্য দোয়া করবেন, আর যাতে সেই কষ্টটা কেটে উঠতে পারে যতটুকু পারেন পজিটিভলি কমেন্টস করেন, ও কমেন্টগুলো দেখবে এবং আপনারা চাইলে ওরা মোটিভেট করতে পারেন। ভালো থাকবেন আকাশ, তোমার জন্য দোয়া করি। ইনশাল্লাহ এই কষ্টটা কেটে তুমি উঠতে পারবা, বাট নেক্সট টাইম সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, নিজের ক্যারিয়ারটাকে সেটেল করো। ভালো থাকবা।